ज्योति परम ज्योति दीपं ज्योति जनार्दना दीपं हरतु मे पापं दीपं ज्योति नमस्तुते। রামমন্দিরের উদ্যোগে বিভিন্ন পার্টির মণ্ডল একত্রিত সভা ইতিমধ্যে আমাদের জেলা রাজ্যিক স্তরে হয়ে গেছে জোরহাট, ইতিমধ্যে আমাদের বিজয় জেলা ভিত্তিক হয়ে গেছে এবং সারা যত আমাদের মণ্ডল আছে মণ্ডল ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এটা আমাদের একটা প্রক্রিয়া। আমাদের জেলা থেকে দুজন প্রভারীকে এখানে প্রেরণ করা হয়েছে, একজন মনোজ দাস, একজন হচ্ছে আমাদের মোহননাথ মহোদয়। এছাড়া আমাদের মুসলমানের মনোজ সভাপতিরা আছে, দলের জ্যেষ্ঠ সবাই আছে। সাংগঠনিক বিষয়ে কিন্তু সংগঠন আরও বেশি মজবুত করা যায় সেই বিষয়ে পর্যালোচনা হবে। নির্বাচন নিয়ে হজরতবাড়ি কখনোই আলোচনা করেনি। আমাদের একটাই মূল মন্ত্র সেবাই সংগঠন। আর সেই নিমিত্তে হজরতবাড়ি সেই 1980 থেকে তার আগের থেকে জনসংযোগ থেকে রাষ্ট্রমাতাকে শক্তিশালী করার নিমিত্তে যে কাজ করে এসে তার ফলস্বরূপ আমরা সারা ভারত আসাম রামদিনে আমরা জনগণের আশীর্বাদ আমরা সক্ষম হয়েছি। যদি জনগণের সেবা আমরা কাজ করে যাই, জনগণ নিশ্চয়ই আমার সঙ্গে আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আমরাও দল সংগঠনের জনগণের আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও আমরা থাকবো। এবং 26 নির্বাচনে ভারতীয় পার্টির মিত্রজোট সরকার তৃতীয়বারের জন্য আসামে গঠন হবে সেটা নিশ্চিত। অবান্তর কথাবার্তা, কোনো প্রমাণহীন কথাবার্তা, তাদের কংগ্রেসের স্থিতি এতটাই দুর্বল। আপনি ইতিমধ্যে দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনে ওনাদের কি ফলাফল ছিল, জনগণ ওনাদেরকে উৎখাত করেছেন, বিভ্রান্তকর মন্তব্য দিয়ে নিজেরা সন্তুষ্টি পায়, আর সেটাই তাদের মূল মন্ত্র আর কি।